ব্যাগ লই গেছে ঘুমের ভিতরে আঙ্গরে মোহরূপে বডি ধরে এবার চুপ চুপ কোনো শব্দ নাই কথা কইতে পারবি না মাঝি দুগে চোখ খুলে দেখি আল্লাহ কি আলামত এগুলো। ফরিদগঞ্জে মা মেয়েকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি। মোহাম্মদ মমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে জনতা টিভির ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১ নং চরদুখিয়া ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামের ৬ নং ওয়ার্ড হায়দারবক্স মুন্সিবাড়ির আনোয়ার মুন্সির মেয়ে শিল্পী বেগমের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি। জানা যায় ২৫শে এপ্রিল শুক্রবার রাতে বসতঘরের দরজা সজোরে ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেন ডাকাতের দল। ঘুমিয়ে থাকা গৃহবধূ শিল্পী বেগম ও তার মেয়ে লামিয়া আক্তার বিষয়টি টের পেয়ে যান। পরে গৃহবধূ ও তার মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করেন ডাকাতের দল। স্টিলের আলমিরায় থাকা স্বর্ণালংকার, মোবাইল, পাওয়ার ব্যাংক ও হাতের লাইট নিয়ে যান ডাকাত দল। শিল্পী বেগম জানান, আমার স্বামী জীবিকার তাগিদে পার্শ্ববর্তী উপজেলা হাইমচরে পল্লী চিকিৎসকের কাজ করেন। এদিকে আমাকে একা পেয়ে আমার বসতঘরে প্রবেশ করে আমার দাখিল পরীক্ষার্থী মেয়ে লামিয়া আক্তারকে শ্লীলতাহানিসহ অনৈতিক কাজ করার চেষ্টা করেন। বর্তমানে আমাদের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। এ বিষয়ে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ঘটনা শুনে আমি সকালবেলায় গিয়ে বিস্তারিত জেনেছি। দেখি আল্লাহ কি আলামত এগুলো আর ঘরে যা ছিল টোকা টোকা সব লেগেছে, জিনিস মিনিস আলমারি খুলি টুলি যা আছে সব লেগেছে। লাইট ছিল, পাওয়ার ব্যাংক ছিল, এরপরে আর মোবাইল সব লই গেছে। এরপরে মাইয়ার হাত ব্যয় বডি দিয়ে পর্যন্ত কোপ লাগাই দিছে, হাত অল্প করতে লাগছে। আরে কানের জিনিস নিয়েছে, জানি না জানি আটানি স্বর্ণের অনেক আগে কিনছিলাম। আমি চাকরি করেছি এই জীবনে এই জিনিস কিনছিলাম, আর এই জিনিস আমার লই গেছে। জারিবার টুকে আর তোর ঘরে বলে কিছু নাই, এই যে আইলাম করতে কথা কবি কাটি এলাম মারি এলাম। আর ঘরের বডি আর কোরআনি ওই গেরা তো কোরআনি দি বাইরে দিয়েছে, গেরা হাতে দিয়ে কোরআনি হাঁদাই গেছে, ইয়ান দি বডি কাটি গেছে। 10টার দিকে ঘুমাইছিলাম আর আমার আম্মু 10টা সাড়ে 10টা নাগাদ ফোন দেখতেছিলাম। ফোন দেখার পরে কারেন্ট চলে গেছে আর আমি মোবাইল অফ করি, চার্জে লাগাই আমি মোবাইলটা বক্সের মধ্যে রাখছি যাতে কি দেখা না যায় উপর থেকে। এখন আমি ঘুমাইছি, ঘুমানোর পর আগে আম্মু জিজ্ঞেস করছে যে ওরে, আমি তখন মানে কিচেনে ছিলাম, ওরে জিজ্ঞেস করছে ও দরজা সবগুলো লক করছি না। এখন আমি দরজা যেগুলো লক করছি আমি বলছি আমি লক করছি, ও বলছে আমি নাকি ওই দরজাটা লক করছি। আমি ওই দরজাটা লক করি নাই, ওই দরজাটা ও জংলাই গেছিল, লক করতে কষ্ট হচ্ছিল, এই কারণে ও পুরো ফুল লক করতে পারে নাই, হালকা ওই দরজা ঢুকছে। হ্যাঁ, ওই ঢুকে কি হয়েছে কখন? ওই দরজাটা ঢুকছে। আমার মনে হয় ওরা আমাদেরকে যা কেন আগে সব প্ল্যান করে রাখছে, রেডি হয়ে একদম ফিটফাট হয়ে। এরপরে আমি, আমার আম্মু, আমার বোন একই বিছনায় ঘুমাইতেছিলাম, আমাদের উপরে লাইট জ্বালানো ছিল, ফ্যান চালানো ছিল। ওরা আসি, আমাদের হাত লাইট, আমাদের বালিশের সাইডে হাত লাইট ছিল আর ফোনটা নিয়ে নিছে, হাত লাইট নিছে, আমাদের কিচেনে বটি ছিল, কোরআনি ছিল, দুটোটা নিয়ে নিছে। নেওয়ার পরে এখন আমাদের উপরে লাইট অফ করছে, ফ্যানটা চালায় রাখছে যেন আমরা চিৎকার চেঁচামেচি করলে বাইরের কেউ না শুনতে পারে। এরপরে ওরা বটি ধরছে একজনে, আরেকজনে কোরআনিটা ধইরা লাইট আমাদের মুখে মাইরা এখন আমরা বলতেছে উঠ উঠ। এখন আমি তো কিছুই বুঝি না, ঘুম থেকে উঠে এইসব কি বলে, চিৎকার করলেই তোর কলা ফেলাই দিম, চিৎকার করলে কোপ দিম। এখন আমি আমার আম্মুরে ফার্স্টে আমার উঠেছি, এরপরে আমার আম্মুরে আমি হাত দিয়ে মানুষ করছি, আমার আম্মুরও ঠেট দিছে ওরা। দেওয়ার পরে আমার আম্মু উঠছে, উঠা বলতেছে, আমি বলতেছি কারা আপনারা, আমি চিল্লাই বলতেছি যেন কি আশপাশে যদিও কেউ থাকে তাহলে যেন শুনে আমাদেরকে বাঁচানোর জন্য একটু আসে, মানে আশেপাশে কেউ নাই। তখন রাত প্রায় 1টা বাজে, তখন আমাদের সাথে এমন করতেছিল। পরে আমি বলতেছি কি চান আপনারা, আপনাদের সমস্যা কি, আপনারা কারা, কোত্থেকে কিভাবে আমাদের ঘরে ঢুকছেন, এইসব বলে না। বলতেছি যে ঘরে কি কি আছে বের কর। এদের কণ্ঠ কি বোঝা গেছে? পরিচিত কাউরেই চিনি নাই এবং ওদের পুরো ফেস ঢাকা ছিল যেন ওদেরকে না চিনতে পারি। ফেস ওদেরকে দেখে বোঝা গেছে যে ওরা উচ্ছৃঙ্খল ছেলে, উচ্ছৃঙ্খল লোক। মানে তাদের কণ্ঠ বা ভাষা বোঝা যায় না,
চিনি না, আমাদের এলাকার কেউ আমার মনে হয়। সর্বশেষ কি নিছে আপনাদের ঘর থেকে? এরপরে আমাদেরকে হুমকি দিছে, সেট দিছে যে আমাদের সাথে আধা ঘন্টা প্রায় আলমারির চাবি নেওয়ার জন্য আমাদের সাথে হস্তবস্তা করছে। এখন আমি আম্মুরে মানা করতেছি, এখন আম্মু বলে যে আমার যদি চাবি না দেয় তাহলে আমার জান যাবে, আমার মাল নিয়ে যাবে। এরপরে আম্মু বলে দিছে চাবি কোথায়, চাবি নিয়ে আলমারি খুলছে, আলমারি খুইলা সব ফালাইছে, ফালাইয়া এরপরে একটা কানের জিনিস আছিল আম্মুর, কানের জিনিসটা নিছে, একটা পাওয়ার ব্যাংক ছিল ওইটা নিছে, আবার আমাদের ফোন ছিল ওইটা নিছে, লাইট নিছে, এগুলো নিয়ে এরপরে আচ্ছা, এই গ্রামের নাম কি? আলোনিয়া পূর্ব আলোনিয়া পূর্ব আলোনিয়া। জি। কয় নং ওয়ার্ড? 6 নং ওয়ার্ড, বাড়ির নাম কি? হাজির বক্স ভুয়া বাড়ি। তুমি কি করো বর্তমানে? আমি বর্তমানে স্টুডেন্ট, নিউ টেনে পড়তেছি। এসএসসি পরীক্ষার্থী? জি, কোন হ্যাঁ। প্রতিষ্ঠানে? হ্যাঁ, কোন প্রতিষ্ঠানে? গাজীনগর চরকাতা দারুল সুন্নাত ইসলামে দাখিল মাদ্রাসায় পড়তেছি। জি। এই ঘটনা কি স্যার? মানে যে আমি চাইতেছি যারা, এবং যদি আমাদের সাথে এগুলো কেউ শত্রুতামি করে, কারণ আমাদের আশেপাশে শত্রু বেশি, আমাদের সাথে এসব করানো হয়েছে বা এখন এগুলার চাইতেছি এখন ওদেরকে কঠোর এবং কঠোর শাস্তি দেওয়া হোক, যেন কখনো কারো ঘরে এরকম ধরনের অত্যাচার বা অন্যায় না হতে পারে, আক্রমণ না করে, বা কারোর উপরে কোনো আক্রমণ না হয়। এলাকার সব ফালতু মার্কা এসব নোংরা লোক যেন না ঢুকতে পারে, ওদের শাস্তি দিতে চাই।